সংসারে যার বউ নেই তার জীবনটাই পিতারে গুল্লা। তাহলে এই বউটাকে তুমি তাড়ালে কেন? আর ওটা বউ নয়, বউ নয়, বউ নয়, ওটা একটা ডাকিনি। মুখে একটু মধু নেই, গায়ের রূপ দেখে গায়ের রূপ দেখে ঘুমিয়ে আসছে, গায়ের চামড়া ঝুলে পড়েছে। এমন বলে কি রেকর্ড করা যায়? এই করলাম বলুন করে বলুন, ঘর বাড়ি টাকা পয়সা কি নেই আমার? আমি যুবতী মেয়ে মানুষ দিয়ে আমি ফুর্তি করবো, তো ফুর্তি করবে কোন সালারে? বুড়ো বয়সে শালাকে কোন লোকে ধরেছে? শালা শুয়ারের চেয়ে এমন লোকের গলায় দড়ি দিয়ে মরা উচিত। শালা বুড়ো মরাই আমার উচিত ছিল। গায়ের মেয়ে বলে, গরিবের মেয়ে বলে পিসিমা আর ঠাকুরজি আমায় ঘৃণা করে। ঠাকুর, কেন তুমি আমায় গরিবের ঘরে জন্ম দিয়েছিলে? আর জন্মই যদি দিয়েছিলে, এই বড় লোকের ঘরের বউ হবার সৌভাগ্য কেন দিলে? কেন সিনা সব সময় তুমি চোখের জল পেল কেন? কি হয়েছে তোমার? এখানে থাকতে কি তোমার খুব কষ্ট হচ্ছে? পিসিমার ঠাকুরজি সব সময় আমায় কটু ভাষায় গালাগাল দেয়। বিয়েতে তোমায় কম যৌতুক দেওয়া হয়নি বলে খোটা দেয়। ওরা চিরকালই একটু উগ্র প্রকৃতি। ওদের কথায় মন খারাপ না করে নিজেকে ওদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করো। সারাটা জীবন তো তোমাকে এই বাড়িতেই থাকতে হবে। হবে বাইকি, যে যাই বলুক সব আমার মুখ বুঝে সয়ে নিতে হবে। এ বাড়ি যে আমার কাছে ইহকাল পরকালের স্বর্গ, অন্য কোথাও গিয়ে দুদিন কাটিয়ে আসবো তার উপায় নেই। আমি কলেজ থেকে ফিরে এসে পিসিমার শিবরাকে বলে দেব। না না, ওদের কিছু বলতে যেও না। তোমার উপর কেউ অসন্তুষ্ট হোক তা আমি চাই না। তুমি সবার প্রিয় হয়ে থাকলে, তোমার ভালো শুনতে পেলে আনন্দে গর্বে আমার বুকটা ভরে যাবে। শিলা, তুমি রামায়ণের সীতার মতোই তোমার নারীত্বের গরিমায় অযোধ্যার এই প্রাসাদ মুখরিত করে তুলবে, এই ব্যাপারে আমি নিঃসন্দেহ। মন করে বলো না গো, অমন করে বলো না। গায়ের মেয়ে আমি, কপালের লেখা জনম দুঃখিনী। তুমি কোনোদিন যেন আমায় চরণ ছাড়া করো না গো। তোমার পদ সেবা করতে পারলে আমার জীবন ধন্য হয়ে যাবে। শত জনমে স্বপ্ন তুমি আমার জীবনে এলে, কত সাধনা এমন ভাগ্য মেলে, কত সাধনা এমন ভাগ্য মেলে। শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে, কত সাধনা এমন ভাগ্য মেলে, কত সাধনা
এমন ভাগ্য মেলে। এই মধু মিলনে মালায়ার চন্দনে হৃদয়ের সবটুকু সুবাস দিচ্ছি এই মধু মিলনে মালায়ার চন্দনে হৃদয়ের সবটুকু সুবাস দিচ্ছি রে। কত সাধনা এমন ভাগ্য মেলে। কত সাধনা এমন ভাগ্য মেলে। শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে। কত সাধনা এমন ভাগ্য মেলে। কত সাধনা এমন ভাগ্য মেলে। জীবনে মরণে বন্ধনে চিরদিন পাশে হবে আমায় যাবে না জীবনে মরণে বন্ধনে চিরদিন পাশে রবে আমায় যাবে না ভুলে। কত সাধনা এমন ভাগ্য মেলে। কত সাধনা এমন ভাগ্য মেলে। শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে। কত সাধনা এমন ভাগ্য মেলে। কত সাধনা এমন ভাগ্য মেলে। এরা ছাত্র বইয়ের সঙ্গে আলাপ শেষ হয়েছে। বাবা কখন কোটে বেরিয়ে গেছে। আমিও গেলুম বলে পিসিমা। তবে দেরি করছিস কেন? যা বেরিয়ে যা। পিসিমা, পিসিমা, বল। সিধা বাপমা হারা পুরে ঘরের মেয়ে, ধনী ঘরে চাল চলন নিয়ম নীতি ও কিছু বুঝে না। আচ্ছা ওকে নিজের মেয়ে মনে করে একটু বুঝে সুঝে দেওয়ার চেষ্টা করলে আমি নিজেকে ধন্য মনে করবো পিসিমা। ভালো মানুষের মেয়ে স্বামীর কানে তাহলে মন্ত্র ঢালতে শুরু করে দিয়েছ? না পিসিমা, আমি ওকে কিছুই বলিনি। বলেনি বললেই হলো। ভেবেছ ডুবে ডুবে জল খাবে আর শিবের বাবাও টের পাবে না। ঠাকুরজি
মাকে ফাঁকি দিলেও আমার মাকে ফাঁকি দিতে পারবে না। ঠাকুরজি, মায়ের আমার 5টা হাত, 7টা চোখ, 9টা কান। মা আমার গত জন্মে দেবী ছিল, এই জন্মে দয়া করে মানুষের ঘরে জন্ম নিয়েছে। শোনো বউ, বলুন এ বাড়িতে বউ হয়ে থাকতে হলে আমাদের কথা মতো তোমাকে চলতে হবে। আমাদের বিরুদ্ধে দুঃশব্দ করলে তোমাকে পথে দাঁড়াতে হবে। কথাটা মনে রেখো। নিশ্চয়ই রাখবো। আর শোনো, গায়ের মেয়েদের তো রান্না বান্না, কাপড় চুপড় ধোয়া এগুলো অভ্যাস আছে। আমারও হচ্ছে পিসিমা। তা জন্যে আমি ঠাকুরকে আসতে নিষেধ করে দিয়েছি, আর ধোপাকেও বিদায় করে দিয়েছি। আজ থেকে ওই কাজগুলো তোমাকে করতে হবে। আপনারা কিছু ভাববেন না পিসিমা, কাজ কর্ম ভাই ফরমাস, যখন যা করতে হয় আমাকে বলবেন। 24 ঘন্টা খাটিয়ে নিলেও আমার কোনো কষ্ট হবে না পিসিমা, আমার কোনো কষ্ট হবে না, আমার কোনো কষ্ট হবে না। এই মেয়েকে তাড়াতে কতক্ষণ? কিন্তু মা, বৌদিকে দেখে না বড় মায়া হয়, খুব নিরীহ মেয়ে। নিখুঁতি করেছে নিরীহ মেয়ে। পাষাণে বুক বেঁধে শক্ত হয়ে দাঁড়িয়ে থাক। দাদার সম্পত্তির একমাত্র অরিষতে হলে হৃদয় থেকে দয়া মায়া সব মুঠি ধরতে হবে। মায়ার শৃঙ্খলে বন্দী প্রতিটি মানুষ, যে শৃঙ্খল ছিন্ন করা বড়ই কঠিন। তাই তো আসবো না বলেও আমি আসতে বাধ্য হলাম। সর্বনাশ, এ দেখছি শিপ্রার বাবা জেল থেকে কবে ছাড়া পেয়েছে। শিপ্রা, বাবা, ওই পাগলটাকে বলে দে এখানে ভিক্ষে টিকে কিছু দেওয়া হবে না। ঠিক আছে। ওকে এখান থেকে দাঁড়িয়ে দে। এই এই পাগলা, সব তোর হাত থেকে এখানে ভিক্ষে টিকে হবে না এখন। ভিক্ষে নিতে আমি এখানে আসিনি, আমি আমার মেয়েকে দেখতে এসেছি। এই কে তোর মেয়ে? আর এখানে তাকে পাবি কোথায়? এখানেই তাকে পাওয়ার কথা। খুন করে যেদিন জেলে গেলাম তখন তার বয়স ছিল 5 কি 6। আজ 12 বছর পর আমি জেল থেকে ছাড়া পেয়েছি। এতদিনে মা মরি আমার কতই না বড় হয়ে উঠেছে। মা কি বলছে? ওর মেয়ে এখানে? সব মিথ্যে, পাগলে কিনা বলে। তুই চলে আয় শিপ্রা, চলে আয়। দাঁড়াও, তোমার কণ্ঠস্বর শুনে আমি তোমাকে অনেক আগে চিনে ফেলেছি বাসবে। ভয় নেই, তোমার মতো কোলোটাকে আমি স্ত্রী বলে বুকে জড়িয়ে ধরবো না। শুধু জেলে যাবার পূর্বে তোমার কাছে আমি যাকে জমা রেখে গিয়েছিলাম, আমার সেই শিপ্রার কোথায় বলো? শিপ্রা? হ্যাঁ, আমার একমাত্র আদর নিবে শিপ্রা। বাপি? বাপ্পি, তবে কি তুমি আমার? হ্যাঁ বাপি, আমি 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 তোমার সেই শিপ্রা বাপি। শিপ্রা? বাপি, মামনি! বাপি। ও তোর বাবা নয়, ও হচ্ছে একটা শয়তান। শয়তান কখনো তোর বাবা হতে পারে না। শয়তান! আমি শয়তান? পর পুরুষের সঙ্গে বেবিচারে লিপ্ত থেকে তুমি রইলে সতী, আর তোমার সেই নাগরকে খুন করে জেলে গেলাম বলে আমি হলাম শয়তান।
এসেছি, আর ওখানে আমি ফিরে যাব না। তুমি যদি চাইলেও আমি তোমাকে আবার ঘরে নিয়ে যাব না। আমার চোখে বাসুমি মরে গেছে, আমার মেয়েকে দাও, আমি তাকে নিয়েই চলে যাব। আহ! আমার ওকে আমি গর্বে ধরেছি, বুকে রক্ত খাইয়ে আমি ওকে বড় করে তুলেছি, বিয়ে দিয়েছি। ওর উপর কোনো অধিকার তোমার নেই। আজ আমি চলেই যাচ্ছি, আবার একদিন আসবো। তোমার ওই উকিল দাদাকে আমি জিজ্ঞেস করে যাবো যে মেয়ের উপর আমার কোনো অধিকার আছে কিনা। চলে যাও আমার সামনে থেকে। তোমার কথাগুলো আমার গায়ে কাটার মতো বিচ্ছে। লাগারই কথা। যাকে যাবার সময় আমি তোমাকে হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছি, তোমার কাছে থেকে আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমাকে আমি রেহাই দেব না। তোমার গুপ্ত প্রণীর মুখে ছুড়ে বসিয়ে একদিন আমি জেলে গিয়েছিলাম, এবার তোমাকে খুন করে আমি হাসতে হাসতে পুলিশের হেলিকপ্টারে হাতে। চলে যাও এখান থেকে। চলে চলে রে মা। ঈশ্বর তোমার মঙ্গল করুন। সাদা সাদা বাপি, মা বাপি যে সত্যি সত্যি চলে যাচ্ছে মা। যাবে নাকি থাকবে? আর থাকার মতো মুখর আছে নাকি? কিন্তু বাপি যে বললে তুমি নাকি পরপুরুষের সঙ্গে। সব মিথ্যে। জীবনে কটা সত্য কথা বলেছে তোর বাবা? ভণ্ড, শয়তান, মিথ্যেবাদী। ওর কোনো কথা তুই আদৌ বিশ্বাস করিস? ও তোর বাবা নয়, ও হচ্ছে তোর শত্রু, শত্রু, শত্রু। শত্রু শত্রুই যদি হবে, তবে তবে কেন আমাকে দেখে সে চমকে উঠেছিল? কেন কেন তার চোখ দুটো ছল ছল করছিল জলে? কে? ও প্রবঞ্চনদা, আমার কাছে আসতে তো তুমি কোনোদিন অনুমতি চাওনি। ও একটা খোলসা মাত্র। মা বলেছে এই বিয়ের কৌশল ছাড়া আর কিছুই নয়। শোনো প্রবঞ্চনদা, আজ কিন্তু আমি খেলবো না। শরীরটা বিশেষ একটা ভালো লাগছে না। ছাড়ো, ছাড়ো। কেউ দেখে ফেলবে, লজ্জা পেয়েছে ফুলটা। হ্যাঁ, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমার সঙ্গী। সঙ্গী আমার সঙ্গী, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার।
ছেড়ে একা একা থাকতে পারি সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী সব কবিতা ঝরে পড়ে ছন্দতা চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তো পারি আমি আছি সেই তোমার তুমি আছো সেই আমার সাগর কোথায় তোমার স্বামী? কলেজে গেছে, কবে কখন ফেরে তার কোনো ঠিক নেই। আচ্ছা, তা এই অসময় তুমি বুঝি আমাকে গান শেখাতে এলে? না সুপ্রা, গান শিখেতে সন্ধ্যায় আসবো। এখন তোমার স্বামী বাড়ি থাকবে না জেনেই আমি এসেছি তোমার সঙ্গে একটু মন দেওয়ানে আর খেলা খেলতে। এসো এই টেপ রেকর্ডে মিউজিক ক্যাসেটটা লাগাও, দুজনে একটু এই নিরালা কক্ষে উঠতাছি, কেমন? রাজু রাজু বলতে কি কেমন মুরাদ তোমার ভেঙ্গে ভিড় ছেড়ে দেবো না? এই ছোকরা, মেয়েটাকে তুমি কি পেয়েছো? ভালো হতে দেবে না ওকে? মা প্রিয় হয়েছে তেমনি হাত ধরে নামিয়ে দিয়েছে নরকের পথে। এই ছোকরা, এ দাঁড়িয়ে দেখছো কি? যাও দূর হও বলছি। এসব ও আবার গানের মাস্টার। মাস্টার না হাতি, মানুষ চিনতে ঈশ্বর কোনোদিন ভুল করেনি। ফুসলিয়ে ফাসলিয়ে তোমার মাথাটা খেয়েছে। তুই থামো। কেন বলি থামো কেন শুনি? তোর স্ত্রীর সঙ্গে তোমার তো বসা মাজা কিসে? যখন বিয়ে হচ্ছিল না তখন ছিলেন আলাদা কথা, এখন দোস্তর মতো মামুনি আমার পরের বউ। এসব দেখো মামুনি, অমন কর্ম কিন্তু ভালো নয়। স্বামী থাকতে এ পর পুরুষের সঙ্গে এসটি লেস্টি করা সতী মেয়ের কাজ নয়। শাস্ত্রে পড়নি
বেহুলা সাবিত্রী স্বামীর তোরে কত দুঃখ কষ্ট করে সতী নাম কিনেছে। স্বামী হচ্ছে দেবতা, দেবতা। ভোটের হারামজাদা, আমি আজ একটা হস্তনস্ত করেই ছাড়বো। আমার মনিবের বাড়ি থেকে আমি বেরিয়ে যাব, আর তুমি শালা একটা কচি মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে কবজা করে নিলে। আজ আমি একটা হস্তনস্ত করেই ছাড়বো। চোখ রাঙাবে হে চুকরা, আমি তোমার চাকর নয়। যাও যাও বলছি, আর তোমাকে মাস্টারি করতে আসতে হবে না। মা মনে আমার গান শিখবে নি। এই শোন, এখনো অনেক গান আমাকে শিখতে হবে। নিজে ভালো বোঝার পেরেন থাকলে তো না, আমার জীবন থাকতে আমি কোনো তোমার ক্ষতি হতে দেবেন নি। এ মাস্টারের বুকে আজ আমি হাত ধরে বার করে দিব। খবরদার শোন, বেশি বলা হবে না বলছি। করবেটা কি, করবেটা কি শুনি? মাথা নেবে? লাও লাও, দেখি কত মুরাদ তোমার। থ্যাংক ইউ মিস্টার প্রবঞ্জন বাবু। দেখুন, ও আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করছিল, তাই ওকে আমি মারতে ফেলে দিয়েছেন। আচ্ছা মিস্টার মজুমদার, আপনি কি অস্বীকার করতে পারবেন ঈশ্বর কাকা আপনার বাবার বয়সী নয়? এবার বলুন তো, আপনার বাবা যদি আপনাকে যা ইচ্ছা তাই বলতো, আপনি কি এমনি করে হজা অনুরোধ করে গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতে পারবেন? জামাই বাবু, ওঠো ওঠো ঈশ্বর কাকা। দেখি তোমার কপাল ফেটে রক্ত পড়ছে। সর্বনাশ, সর্বনাশ। কিছু নয় গো জামাই বাবু, ও কিছু নয়। কত কষ্ট তোমাকে করতে হবে নি, কেমন কত লাগে, কত কেটে ফেটে যায়, ওতে বুদের কিছু হয় না। শিবরাম, তোমার এই সামনে ঈশ্বর কাকা গলা ধাক্কা দিয়ে কপাল ফাটালো, অথচ তুমি না 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 না, মামুনির কোনো দোষ নেই। ওকে তো সবাই লাভারের পুতুলের মতো লাচাচ্ছে। দশ চক্রে ভগবান ভূত হয়, আর মামুনি তো ছেলে মানুষ। ঈশ্বর কাকা, ও কিছু নয় গো জামাই বাবু, কেউ দোষী নয়, সব দোষ আমার কপালে। তুমি কাঁদছো ঈশ্বর কাকা, তুমি কাঁদছো? না, না, আমি কাঁদবো কেন? কার ধরে কাঁদবো? কে আছে আমার? সর্বনাশা দুর্ভিক্ষে সে কবে সত্য আমার কেড়ে নিয়ে গেছে। শুধু জমের অরুচি হয়ে বেঁচে আছি শুধু আমি। ঈশ্বর কাকা, এই শালা ছাড়ি ধরা ছবি অমন জল যখন তখন চলে যায়। বলে তোমার কিচ্ছু ভাবতে হবে নি, কিচ্ছু ভাবতে হবে না। প্রবঞ্জন বাবু বলুন, আর আপনাকে গান শেখাতে আসতে হবে না। শিবরা মানে আমার স্ত্রী আর গান শিখবে না। না না, আমি মানে থামো তুমি। শোনো, বেতন পত্র যদি কিছু বাকি থাকে আজই সব মিটে দয়া করে আপনি বিদায় নেবেন। শিবটার মা আমাকে এখানে এনেছেন, তার মত না নিয়ে তো আমি গান শেখাতে আসা বন্ধ করতে পারি না। শিবটার ব্যাপারে আমার মতামত যথেষ্ট, যেহেতু সে আমার স্নেহের ছাত্রী। এতদিন ওকে আমি মন প্রাণ উজাড় করে গান শিখিয়েছি। আজ আপনার মুখের একটা কথায় ওর কঠিন